জুলাইয়ের পরে সেই গভর্নমেন্ট যেভাবে ফর্ম হয়েছে বা তার যেই সরকার চালানোর দক্ষতা, মানে সেটাকে আপনি অন্যান্য সরকারের সাথে তুলনা করতে চাচ্ছেন না? আপনি কেন বিগত ওই টার্মে, আমার তো মনে হয় যে আপনি আওয়ামী লীগ রেজিম বা বিএনপি রেজিম এটার আলোচনাটা আমার মনে হয় যে বেশি আসা উচিত। কারণ যে গভর্নমেন্টের যারা যারা পার্ট ছিলেন তারা সবাই তো স্টেবল সিচুয়েশনে ছিল না। সময় ডক্টর ইউনূসকে কিছু করার চেষ্টা করেছেন, আমাদের তো মনে হচ্ছে যে উনি কিছু করার চেষ্টা উনি কিন্তু আরো বেশি করে পাঠিয়েছেন। সে তো সংস্কার এবং আরো বেশি আমি একটু বলতে দেন, সে তো সংস্কার বা অন্যান্য ইস্যুতে একটু ইন্টারাপ্ট করি। আমি বলে তারপর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বাংলাদেশপন্থী, সবচেয়ে বেশি জনসমর্থন পুষ্ট, সবচেয়ে বেশি ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী মনোভাবের সময় সরকার ছিল ডক্টর ইউনূসের সরকার। যখন ইন্ডিয়ার বিরুদ্ধে ন্যায়সঙ্গত যে কোনো অবস্থান নিলে এদেশের মানুষ জান প্রাণ দিয়ে তার পক্ষে থাকতো, উনি তা করেন নাই এবং সুযোগ ছিল, অধিকার আদায় করার। আচ্ছা, আমি একটু শেষ করি, আমাকে একটু ইন্টারাপ্ট না করলে আমি একটু খুশি হব। দেখেন, আপনি যেটা বলতেছেন ডেফিনেটলি, কিন্তু এই যে গভর্নমেন্টটা গঠন হলো সেখানে তো আসলে বিভিন্ন মতাদর্শের মানুষজনকে একটা ছাতার নিচে আনা হলো এবং বারবার যে কথাগুলো বলছে যে সবার জনগণের সমর্থন থাকলে কি আপনি এখন একটা ইন্ডিয়ার সাথে যে মারামারি করতে পারবেন নাকি? আপনার সেই অস্ত্রের ক্ষমতা আছে নাকি? আপনি কূটনৈতিক জায়গাতে, আমি কিন্তু আপনার কাছে সময় চেয়ে নিয়েছি, আপনার কূটনৈতিক জায়গাতে যখন আপনি খলিলুর রহমান সাহেবের মতো লোকজনকে ডিল করাচ্ছেন, যে আবার এই গভর্নমেন্টেরও একটা পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে, তাকে তো প্রাইস পোস্টিং করার কারণে তো সে এই সময় পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছে। সে তো আমার জানার মতো কখনো বিএনপির গভর্নমেন্টের পার্ট ছিলেন না, সে তো কখনো ছাত্র দলের রাজনীতি করেননি, বা মুনিয়াপাদের মতো দীর্ঘদিনের যাদের রাজনৈতিক লড়াই আছে, বা ইভেন আমার অন্যান্য সহযোদ্ধা যারা আছেন তাদের যে মতাদর্শিক লড়াই আছে তার তো কোনোটাই ছিল না। তো আপনি একটা ইন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে যখন এরকম উড়ে বসা কিছু লোক বা বিভিন্ন দলের মতাদর্শের জায়গা বা দলের আস্থাপুষ্ট হয়ে যখন একজন বসেন, তখন আপনি তো সেই জায়গাতে কানেক্ট করতে পারবেন না। এবং এই সময় মারা গেছে 35 জন। আমি কিন্তু ডেটাটা আবার উল্লেখ করেছি, 2001 থেকে 2010-এ কিন্তু সেটা 1000 এবং 2006 সালে সর্বোচ্চ 165 জন মারা গেছে। তো আপনি এই ডেটাগুলোও কিন্তু রিয়েলাইজ করতে হবে, এই ডেটা নিয়েও কথা বলতে হবে। এবং আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ যেভাবে আসলে পলিসিগুলো মেক করেছে এবং বাংলাদেশকে যেভাবে একটা অঙ্গরাজ্য বানিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেখানে সে মাঝে মধ্যে দয়া মায়া করে কোনো সময় কোনো বছরে 50টা, কোনো বছরে 30টা এরকম করে তারা মেরেছে, কিন্তু মারার হার কিন্তু কখনো কমেনি। আপনার প্রশ্ন তুলতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন এই জায়গাটায় আস্থা আনতে পারেনি, এবং রাজনৈতিক দলের যে জায়গাটা সেটা ইন্ট্রিম গভর্নমেন্টের সময় পুরোপুরি তারাই তো চেষ্টা করেছে ইউনূস গভর্নমেন্ট কনস্টেবল করার জন্য। তারা অভ্যুত্থানের 3 দিনের মধ্যে প্রোগ্রাম করে বলতেছে আমাকে এখনই ইলেকশন করে ক্ষমতা বুঝিয়ে দিতে। তো আপনি সেই জায়গায় আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে একটা গভর্নমেন্টের এরকম সবাই খুব অতি মানে মানে ভয়ানক একটা রোল প্লে করবে? বা আপনারা বারবার যখন বলেন যে এই তরুণরা ছাত্ররা কেন উপদেষ্টা হতে গেল, তাদের কি কাজ, তারা তো পড়ালেখা করতে যেত, তারা তো এইখানে যাওয়া উচিত ছিল, ওইখানে যাওয়া উচিত ছিল। তা আপনি এইরকম কথাও একদিকে বলতেছেন, আবার আপনি বলছেন যে উইদিন 1 ইয়ার বা 1.5 ইয়ার্সের মধ্যে আপনি সবকিছু চেঞ্জ করে ফেলবেন। আপনার দীর্ঘ 40-50 বছরের যে জঞ্জাল সেটা ইউনূস গভর্নমেন্টে সে একা একা উড়াই ফেলবে, তাই তো হয় না। এবং তারা বারবার বলার চেষ্টা করছে একটা স্টেবল ইলেক্টেড গভর্নমেন্ট আসলে এই সবগুলো সমস্যা তারা সমাধান করবে। কই স্টেবল গভর্নমেন্টের পার্ট হয়ে আসলে খলিলুর রহমান সাহেব, সে যে হচ্ছে ধর্ণা দিচ্ছে দিল্লিতে, এখানে মানে কি কি চুক্তি হচ্ছে কি কি না হচ্ছে সেগুলো তো কন্টিনিউশন এখনো আছে। তো ইন্ডিয়া তো মানে আমি এটা সরি টু সে, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে প্রচন্ড শ্রদ্ধা করি, তো তার আইডিওলজিটা এখন আর বিএনপি ধারণ করতে পারে না। এখন অনেক নেগোসিয়েশন হচ্ছে, অনেক কিছু আছে। আপনি দেখছেন যে আমি তো দাবি করছি যে এনসিপি এই বর্ডার কিলিং নিয়ে নিজেরা হচ্ছে যে প্রেস রিলিজ দিয়ে প্রতিবাদ জানিয়েছে, আমাদের নেতারা সেখানে যে প্রতিবাদ জানাচ্ছে, সীমান্তে লং মার্চ করছে। আমি তো সরকার দলের জায়গা থেকে এখনো এরকম কোনো বোল্ড স্টেটমেন্ট দেখলাম না। তাদের সেই নতজন পররাষ্ট্রনীতি তারা সেই জায়গা থেকে এখনো কন্টিনিউশন আছে। এই যে যারা সিনিয়র যারা পলিটিশিয়ান আছে তাদের তো এই মেন্টালিটিটা চেঞ্জ হয় নাই। তারা মনে করে যে আমার কারো না কারো আস্থাপুষ্ট হয়েই সরকার চালাতে হবে। এই তরুণদের যে আমরা যে বারবার বলি না আমাদের সাথে একটা জেনারেশনাল গ্যাপ, এটাই গ্যাপ। আমরা যদি ফুল অন আসলে সরকার গঠনটা করতে পারতাম তাহলে হয়তো বা দেখাতে পারতাম যে বারবার যে নেপালের উদাহরণ দিচ্ছেন যে নেপালের ইয়াং প্রধানমন্ত্রী এটা কিভাবে বলে দেয়। আমরা তো এরকম মেন্টালিটি রাখি, আমরা তো মুখের উপর কথা বলি, আমরা তো সীমান্ত যে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছি, আমরা বলছি যে ঘাস খেয়ে হলেও আমরা অস্ত্র বানাতে হবে, আমাদের সেই জায়গাতে প্রস্তুতি নিতে হবে। আমরা তো শুধুমাত্র এই মানে মধুর সম্পর্ক ইলিশ দেওয়া নেওয়া এগুলো করে তো আসলে আমাদের সামরিক শক্তি বলেন বা অন্য জায়গাও আস্থা আসবে না। এবং আওয়ামী লীগের সময় যদি আপনি চিন্তা করেন, সেখানে আপনি দেখবেন 2009 সালে পিলখানা যে হত্যাকাণ্ড হলো, এটা অনেক কথা আছে বা আমাদের যারা সিনিয়র যারা আছেন ওনারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু এখানে কিন্তু দুইটা জায়গা কিন্তু সবাই বারবার করে বলেন যে একটা তো সামরিক বাহিনীর যে চেইন অফ কমান্ড সেটা একটা ভাঙার একটা উদ্দেশ্য ছিল, এবং আমাদের যে সীমান্তের রক্ষার যে বাহিনী যারা ছিলেন তাদেরকে মোটামুটি পঙ্গু করে দেয়া। কারণ মোটামুটি 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে কিন্তু একবারে মেরে ফেলা হয়।
অলমোস্ট ৭৪ জনকে মারা হয়েছে। তো এই যে বিভিন্ন সময়ে, এটা তো রাজনৈতিক দলের ব্যানারে যেই তো তারা কাজটা করলো, এখানে তো ইন্ডিয়ানরা এসে আমাদের সেনাবাহিনীকে মারেনি। এই যে প্রায় ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টার যে নাটক আওয়ামী লীগ মঞ্চস্থ করলো, এটার পিছনে তো এগুলোই ছিল। তো এটা দেখলেন যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এরকম করে আনস্টেবল করলো, এবং আমরা যখনই দেখি যে আওয়ামী লীগ সময়ে আমাদের বিজিবি বা বর্ডার গার্ড যখনই একটু অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করে, তখনই সেই চৌকস কর্মকর্তাকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় বা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হয়। আমাদের যারা সেনাবাহিনী আছেন বা বর্ডার গার্ড আছেন, তারা কিন্তু অনেক সাহসী, কিন্তু আমাদের এই রাজনৈতিক দলগুলো বারবার আমরা তাদেরকে দুর্বল করে দিই। কিন্তু এই জায়গা থেকে এনসিপি তরুণরা, মানে ইভেন আমি মনে করি অন্যান্য দলের যারা তরুণরাও আছে, তারাও আসলে এই জায়গাটা একমত যে আমাদের এই বর্ডার গার্ড বলেন, আমাদের সামরিক বাহিনী বলেন, তাদেরকে আস্থায় আনতে হবে, তাদেরকে সাহসটা জোগাতে হবে। এই পুরানো রাজনীতিবিদদের মতো আসলে নতজন পররাষ্ট্র নীতি হয়ে থাকলে জি। বা জিহুজুর করলে আসলে আমাদের এই পরিবর্তনটা কখনো ঘটবে না।